আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা যেহেতু আমরা ফাংশনের অধ্যায় করতেছি, তো ফাংশনকে কিভাবে আমরা চিনব বা ফাংশন কিভাবে কত রূপে আসতে পারে এগুলো আমরা কিভাবে চিনব, এই জিনিসটা ইনশাল্লাহ আমরা আজকের ভিডিওতে দেখব। কারণ যখন কেউ যুদ্ধ করতে যায়, যদি সে শত্রুর যদি স্থান এবং শত্রু আসার যে প্রক্রিয়াটা যদি চিনতে না পারে, তাহলে কিন্তু সে নিশ্চিত ভালো কিছু করতে পারবে না। তো আমরা যেহেতু ফাংশনের অঙ্কগুলো করব, তো ফাংশনের কতগুলো রূপ হতে পারে এই রূপগুলোকে আমরা চিনে রাখবো। আর এটা চিনে রাখলে পরবর্তীতে আমাদের এই ফাংশন নিয়ে সমস্ত অঙ্কগুলো করতে আমাদের অনেক বেশি সুবিধা হবে। তো চলো আমরা দেখে নিই যে ফাংশনের কি কি রূপ আছে। ঠিক আছে, তো আমরা দেখো গত ক্লাসে, ঠিক আছে, অন্য এবং ফাংশনের যে ক্লাস, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে একটা ফাংশন ছিল এরকম যে y ইকুয়াল টু 2x প্লাস 1। ঠিক আছে, তো এরকমভাবে ফাংশন আসতে পারে। ঠিক আছে, এরকম y ইকুয়াল টু দিয়ে এখানে এটা যে কোনো কিছু হতে পারে। এখানে আমি একটা উদাহরণ দিছি 2x প্লাস 1, এটা যে কোনো কিছু হতে পারে। এভাবে কিন্তু ফাংশন আসতে পারে। আবার দেখো এই y এর পরিবর্তে আবার f অফ x এরকমও আসতে পারে, যে 2x প্লাস 1। এইটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে এই যে এফ অফ এক্স আছে না, এইখানে আবার কি করছে, এই এফ অফ এক্স না দিয়ে এফ অফ কিন্তু ওয়াইও আসতে পারে। তখন কিন্তু আবার এইখানে চেঞ্জ হবে, তখন হবে কি এই যে এক্সের জায়গায় পরিবর্তন হয়ে 2y প্লাস 1 হবে, এরকমও আসতে পারে। ঠিক আছে, অর্থাৎ দেখো ওয়াইয়ের জায়গায় এফ অফ এক্স থাকতে পারে। ঠিক আছে, তার মানে আমরা কিন্তু বলতে পারি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, তার মানে ওয়াই যা এফ অফ এক্সও তাই। দুটাই ফাংশনের রূপ। ঠিক আছে, তো অনেক সময় এক্সটাকে পরিবর্তন করে যে ওয়াই থাকতে পারে, জেড থাকতে পারে, যে কোনো চলক এখানে দিতে পারে। ঠিক আছে, আবার দেখো এই এফ অফ এক্সটা এই জি অফ এক্স এভাবেও কিন্তু আসতে পারে। ঠিক আছে, এই যে দেখো এরকম থাকতে পারে যে জি অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, এটাও কিন্তু একটা ফাংশন। তাহলে আমরা যে শুধু ওয়াই দেখে যে এটাই ফাংশন চিনবো তা না, এটা এফ অফ এক্স আকারেও আসতে পারে, আবার জি অফ এক্স আকারেও আসতে পারে। ঠিক আছে, আবার এমনও হয় যে এইচ অফ এক্স দিয়েও কিন্তু পরীক্ষায় অনেক সময় আসতে পারে। তাহলে এটা আমাদের চিনে রাখতে হবে যে এইচ অফ এক্স যদি থাকে তাহলে এটাও একটা কি ফাংশন। ঠিক আছে, আবার অনেক সময় কিন্তু কি করে যে বড় হাতের এফ অফ এক্স দিয়েও দিতে পারে। তাহলে এটা দেখেও আমাকে বুঝতে হবে যে এটা একটা কি ফাংশনের রূপ। দেখো কতগুলো ফাংশন বা রূপ পাইলাম। তো এখানে এক্স এর জায়গায় যদি অন্য কোনো চলক আসে তাহলে মনে রাখবে ওই পাশেও চলক চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তো ধরে নাও এরকম একটা দিল, যে এরকম দেওয়া হলো যে এইচ অফ জেড দিয়ে, তাহলে এই পাশের যে ফাংশনটা থাকবে যে 3, ধরো এখানে 3 এই যে জেড থাকবে, এখানে কিন্তু আর এক্স থাকবে না, 3z মাইনাস 1। এখানে ধরো নিলাম হচ্ছে এখানে কি দিলাম, এখানে ধরো 5z মাইনাস 2 এরকম। ঠিক আছে, অর্থাৎ এইখানে যে চলক থাকবে ওই পাশে আমার ফাংশনের মান যাই থাক না কেন, সেখানেও কিন্তু ওই চলকটাই দেয়া থাকবে। তো ফাংশন মূলত এরকম বিভিন্ন রূপে আসতে পারে। তো এই জিনিসগুলোকে আমরা চিনে রাখবো। তবে সাধারণত এফ অফ এই যে এরকম এফ অফ এক্স, হ্যাঁ, এফ দিয়ে শুধু এফ দিয়েও আসতে পারে, এফ অফ এক্স দিয়েও আসতে পারে, অথবা ওয়াই দিয়েও শুধু ওয়াই দিয়েও আসতে পারে। হ্যাঁ, এই দুইটা আমাদের পরীক্ষায় বেশি আসে, তবে এগুলোও কিন্তু আসে, এগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। তো তোমরা যদি ফাংশনের বিভিন্ন রূপগুলো সম্পর্কে ধারণা রাখো, তাহলে পরবর্তীতে অঙ্ক করার সময় কিন্তু খুব সহজেই তোমরা এটা আইডেন্টিফাই করে নিতে পারবে যে কোনটা আসলে ফাংশন। তো ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।